আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চীনের মানুষ কেন সবচেয়ে বুদ্ধিমান বেশি, আবার কেন এত উন্নত প্রযুক্তিতে এগিয়ে, চায়নারা কিভাবে এগুলো এত উন্নতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ চীন দেশের মানুষ কেন এত বুদ্ধিমান, এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। মানুষের বুদ্ধিমত্তা ব্যক্তিগত ও সামষ্টিক উভয়ভাবেই গড়ে ওঠে এবং এর পেছনে অনেক কারণ কাজ করে। চীনের মানুষদের বুদ্ধিমত্তার পেছনে কিছু সাধারণ কারণ হতে পারে। নাম্বার 1, শিক্ষা ব্যবস্থা। চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং কঠোর। বিশেষ করে গাওকাও নামক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের গভীর অধ্যয়ন ও কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করে। নাম্বার 2, পারিবারিক সংস্কৃতি। চীনা পরিবারগুলোতে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পিতামাতারা সাধারণত সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেন এবং ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করেন। নাম্বার 3, কনফুসিয়ানিজমের প্রভাব। চীনের সমাজে কনফুসিয়ান দর্শনের বড় প্রভাব রয়েছে, যা শিক্ষা, শৃঙ্খলা এবং মানসিক উৎকর্ষতাকে গুরুত্ব দেয়। নাম্বার 4, বহুমুখী দক্ষতা। চীনা শিক্ষার্থীরা সাধারণত গণিত, বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে, যা তাদের সমস্যার সমাধান এবং বিশ্লেষণী চিন্তাভাবনার ক্ষমতা বাড়ায়। নাম্বার 5, সামাজিক প্রতিযোগিতা। জনসংখ্যার বিশালতার কারণে চীনে প্রতিযোগিতা তীব্র। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং চাকরি পাওয়ার জন্য মানুষকে চেষ্টার সর্বোচ্চ সীমায় পৌঁছাতে হয়। নাম্বার 6, খাদ্যাভ্যাস ও জীবনযাপন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত জীবনযাপন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। চীনা খাবারে প্রচুর পরিমাণে শাকসবজি, মাছ এবং চা অন্তর্ভুক্ত থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি করতে সহায়ক। সবশেষে, বুদ্ধিমত্তা জাতিগত বা ভৌগোলিক বিষয় নয়, এটি মূলত শিক্ষা, পরিবেশ, অভিজ্ঞতা এবং চেষ্টার উপরও নির্ভর করে। চীনা প্রযুক্তি এবং বিজ্ঞান মনস্কতা। চীন প্রযুক্তি এবং উদ্ভাবনে ব্যাপক বিনিয়োগ করে। গবেষণা ও উন্নয়ন। চীনা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বৈজ্ঞানিক গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয়। ভাষার প্রভাব। চীনা ভাষা, বিশেষ করে ম্যান্ডারিন, একটি চিত্রলিপি ভিত্তিক ভাষা। স্মৃতিশক্তির বিকাশ। প্রতিটি চীনা অক্ষর আলাদা এবং এর অর্থ বোঝার জন্য মস্তিষ্কের বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করতে হয়। দ্বিপাক্ষিক মস্তিষ্ক সক্রিয়করণ। চীনা ভাষা শেখার সময় মস্তিষ্কের উভয় গোলার্ধ সক্রিয় থাকে, যা বুদ্ধিবৃত্তির সক্ষমতা বাড়ায়। মেডিটেশন ও যোগব্যায়াম। ঐতিহ্যবাহী চীনা ব্যায়াম যেমন তাইসি এবং কিগং মানসিক প্রশান্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়ক। আর তাছাড়াও চীনারা খাদ্য এবং জীবনযাপনের অভ্যাস ও বুদ্ধিমত্তার উপর প্রভাব ফেলে। চীনারা অতিরিক্ত পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করে, যেমন চীনা খাবারে প্রচুর শাকসবজি, মাছ এবং গ্রিন টি থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। চীনের মানুষদের বুদ্ধিমত্তা মূলত তাদের কঠোর পরিশ্রম, শিক্ষার প্রতি শ্রদ্ধা, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার ফল। তবে বুদ্ধিমত্তা কেবল জাতিগত বৈশিষ্ট্য নয়, এটি পরিবেশ, সুযোগ এবং অধ্যবসায়ের উপরও নির্ভর করে। সঠিক সুযোগ এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো মানুষ নিজের বুদ্ধিমত্তাকে বিকশিত করতে পারে।